سراجا من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যে মহান সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালফে সালিহিন গণের দেখানো পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, তার নিদর্শন গুলো মেনে চলার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, যিনি মাটির তৈরি, যিনি সকল মানবের নেতা, যার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলে রয়েছে সফলতা, রয়েছে মুক্তি, রয়েছে চিরসুখময় জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হুকুকুল আওলাদ, হুকুকুল ওয়ালিদাইন, সন্তানের অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একজন সন্তানের কি অধিকার, আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দুনিয়ার জীবন বনাম আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে
কতটুকু মূল্যায়ন করতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনকে কতটুকু মূল্যায়ন করেছেন? দুনিয়ার জীবনে কোন জিনিসকে মূল্যায়ন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে কিছু আলোচনা শোনার তৌফিক যদি আল্লাহ দান করেন, ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন হচ্ছে ইল্লা লাহবু ওয়া লাইব, খেল তামাশার জীবন, রং তামাশার জীবন ছাড়া দুনিয়ার জীবন কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন, আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন, যদি তোমরা জানতে। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। এই আয়াতের তাফসিরে ইবনে হাজার আসকালানি এবং এই আয়াতের তাফসিরে ফাতহুল কাদির, ফাতহুল মাজিদ, এখানে উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ, এই আয়াতের দুনিয়ার জীবন কেমন খেল তামাশা, কতটুকু রং তামাশা, এই আয়াতের তাফসিরে লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ছোট ছোট বাচ্চারা যেমন বিকেল বেলা তারা খেলাধুলা করার জন্য বালু দিয়ে, ওই কাজ করার বালুবিহীন রাস্তার পরিত্যক্ত বালি দিয়ে সিমেন্টবিহীন রডবিহীন ঘর তৈরি করে, বিকেল বেলা হলে সন্ধ্যার সময় হয়ে গেলে মা বাবা যখন আহ্বান করে, হে সোনামণি, হে আমার ছেলে বাসায় চলো, ওই বর্ষ ওই ছেলে যেমন ওই ঘর বাড়ি সাথে নিয়ে যায় না, দুনিয়ার মানুষগুলোও দুনিয়ার জন্য ঘর বাড়ি তৈরি করবে, অট্টালিকা তৈরি করবে, এই সব কিছু দুনিয়ার মানুষ রেখে চলে যাবে। যতটুকু যে সময়টা ওই বিকেল বেলা ওই বাচ্চাটা আনন্দ করছিল, মজা পাচ্ছিল, আমাদের দুনিয়ার জীবনটাও হচ্ছে সেরকমই, অতটুকুই মজার। খেলাধুলা রং তামাশা যতক্ষণ আমরা করি ততটুকুই বিনোদন পাই, এর খেলাধুলা যখন শেষ হয়ে যায়, বিনোদন গুলো শেষ হয়ে যায়, দুনিয়ার জীবন হচ্ছে তেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন রং তামাশা খেল তামাশা ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জীবন নিয়ে আমরা কতটুকু সময় আমরা ব্যয় করছি, অথচ আল্লাহর ভাষায় দুনিয়ার জীবন কিছুই নয়, আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবন কিছুই নয়, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। অথচ আমরা দেখেন কোন জীবনকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? এ ব্যাপারে যদি আমরা হাদিস লক্ষ্য করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের বর্ণনায় 5156 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে উদাহরণ দিতে গিয়ে কত কঠিন মারাত্মক একটি হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, ইয়াকুল, তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কেউ সমুদ্রের মধ্যে তার একটি আঙ্গুল চুপিয়ে দিক
আঙ্গুল ডুবিয়ে দিক। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি মাদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ হলো ফিল আখিরা, আখিরাতের সাথে ইল্লা মিসলামা ইয়াজালু, এরকম যে তোমাদের মধ্যে আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের মধ্যে কেউ সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল ডুবিয়ে দিক, ফালয়ানজুর, এবং সে লক্ষ্য করুক, বিমা ইয়ারজা, সে ওই আঙ্গুলের সাথে কতটুকু পানি ফিরে আসে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আপনাকে এটাই বোঝানো হচ্ছে, এটাই বুঝতে পারি আমরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই বোঝাচ্ছেন, একটা সমুদ্রের মধ্যে যতগুলো পানি থাকে, ওই পানি থেকে একটা আঙ্গুলের সঙ্গে যে পরিমাণ পানি উঠে আসে, এটা হচ্ছে দুনিয়া। আর সমুদ্রের মধ্যে যতগুলো পানি থাকে সবগুলো হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। আমরা কোন জীবনকে প্রাধান্য দিচ্ছি? কোন জীবনের জন্য এত রং তামাশা? কোন জীবনের জন্য এত মায়া? এই যে সপ্তাহ পার হয়ে যায়, আজকে আমরা মসজিদে আসতে পারি না, জুমার আজানের আগে আমরা উপস্থিত হতে পারি না। আমরা এতটাই ব্যস্ত, এতটাই আমরা বিজি, এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার পেছনে ছুটে চলছি, যে আমাদের শুক্রবার একদিন মসজিদে আসবো সে সময়টাও আমার হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার চিত্র তুলে ধরেছেন, দুনিয়ার চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে লাইবু ওয়া লাহাব, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ওয়া জিনাতুন, এবং সেটা হচ্ছে সাজসজ্জাময়, চাকচিক্যময়। দুনিয়ার প্রত্যেকটা বিষয় আপনার কাছে চাকচিক্য করে তুলে ধরে দেওয়া হয়েছে। ওয়া তুফাকারু বাইনাকুম ওয়া তাকাসিরু, এবং সেটা তোমাদের মধ্যে গর্ব, অহংকার এবং প্রতিযোগিতা, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানাদি এবং আমওয়াল, এবং আপনার ধন সম্পদের প্রাচুর্যের একটা গর্ব, অহংকার এবং প্রতিযোগিতা আপনাদের মধ্যে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। আজকে আমরা সম্পদের পিছে ছুটছি। একতলা বাড়ি হয়েছে, 2 তলা কিভাবে বাড়ি করতে হবে, 3 তলা বাড়ি হয়েছে কিভাবে 4 তলা করতে হবে, ডামুড্ডায় জমি কিনেছি শরীয়তপুর সদরে কিভাবে যাওয়া যায়, শরীয়তপুরে কিনা হলো কিভাবে বংশালে ঢোকা যায়, কিভাবে বসুন্ধরায় ঢোকা যায়, কিভাবে যমুনায় ফিউচারে ঢোকা যায়, কোথায় কোথায় সব সময় আমার টার্গেট থাকে উপর ধাপে। এগুলোই হচ্ছে দুনিয়া। দুনিয়ার এই অহংকার, গর্ব ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, এই দুনিয়ার জীবনগুলোকে সাজসজ্জাময় করে দেওয়া হয়েছে। কোন কোন জিনিসগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়া, মানুষদের নিকট সুশোভিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়া, শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসা। প্রবৃত্তি মানে মন যেটা বলবে সেটাই আপনি করছেন, এটাই হচ্ছে শাহাওয়াত। প্রবৃত্তি, প্রবৃত্তির অনুসরণ, হাওয়ার অনুসরণ, আপনার মন যেটা বলছে সেটাই করছেন। ইসলাম যেটা বলছে সেদিকে আপনি নন, সমাজ কি বলছে সেই প্রবৃত্তির দিকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এই যে বিবাহ শাদীগুলো হচ্ছে আমাদের প্রবৃত্তির, শাহওয়াতের, মন খায়েশের আমাদের অনুযায়ী, অথচ ইসলাম কি বলছে তার বিপরীত। বিবাহ যে এটা ইবাদত, এটা ইবাদতের অন্তর্ভুক্ত, এটা আমরা মনেই করি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু নিসফুদ্দিন, বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। আপনি সালাত মনে করেন ইবাদত, যাকাত ইবাদত, সিয়াম ইবাদত, হজ ইবাদত, তেমনি ভাবে বিবাহ ইবাদত। বিবাহ যদি ইবাদত নাই হয় তাহলে আপনি হুজুরদের কেন বিবাহ পড়ান? এটাকে আমরা ইবাদত মনে করি না। জাহেলিয়াত আমাদের ভেতরে ঢুকে গিয়েছে। বিবাহ মানেই বক্সের ব্যান্ড পার্টি নিয়ে আসতে হবে, গীত বাজাইতে হবে। এই যে অবস্থাগুলো আমরা করি সমাজের মধ্যে, বক্স বাজিয়ে আমরা পুরো মাটি কাঁপিয়ে ফেলি। আমাদের এই টিনের বেড়াগুলো, এই সবগুলো কাঁপে, এমন অবস্থা। এই 2 দিন আগেও এমন হয়েছিল এলাকায়। আপনার অন্তরে কি একটুও ভয় জাগে না? আপনি যেভাবে মাটি কাঁপাচ্ছেন, আপনি জেনে রাখবেন আপনি মারা যাবেন, আপনাও মাটিও আপনাকে কাঁপাবে। মাটি আজকে কথা বলছে না। এই সমাজে অনেক শিশু বসবাস করে, এই সমাজে অনেক বৃদ্ধ বসবাস করে, অনেক রোগী বসবাস করে। আপনি হাই পাওয়ারে সাউন্ড দিয়ে আপনি গান বাজাচ্ছেন, বক্স বাজাচ্ছেন, আপনার অন্তর একটুও কাঁপে না। আল্লাহু আকবার। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে?
আল্লাহর কাছে সেদিন কি জবাব হবে আমার? আমি কি পারবো রবের সামনে দাঁড়াতে? আমি কি প্রস্তুত? প্রিয় ভাইরা আমার, আমার মন যেটা বলছে আমি সেটাই করছি। ইসলাম কি বলে, দিন কি বলে, সেটা আমার দেখার সময় নাই। আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক ফুলিয়ে চলছি, কে কি বললো সেটা আমার দেখার সময় নাই। আল্লাহ বলছেন মিনান নিসা, এবং নারীদেরকে সুশোভিত করে দেওয়া হয়েছে। এই নারীদের কারণে দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলকে বলেছেন, বনি ইসরাঈলরা ধ্বংস হয়েছিল নারীদের কাছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া এবং নারী থেকে বেঁচে থাকো। একজন নারী যদি ভালো হয়, আপনার পরিবার ভালো হবে, দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। আবার নারী যদি খারাপ হয়ে যায়, আপনার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। পরকীয়ায় লিপ্ত হই নারীদের মাধ্যমে, বিবাহ করার পরেও, স্ত্রী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হচ্ছি। একজন নারী পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস বিশাল লম্বা, সেদিকে যাচ্ছে না। আপনারা জানেন এই নারীর ফিতনা কত কঠিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তারপর ফিতনা হচ্ছে ওয়াল বানিন, সন্তান। সন্তান সন্ততি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এটা আপনার ফিতনার কারণ হয়ে যেতে পারে। এটা আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সন্তান আপনাকে যেটা বললো সেটাই আপনি করতেছেন। স্মার্টফোন কিনে দিতে হবে, আমাকে এটা কিনে দিতে হবে, সেটা কিনে দিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজ খবর আপনি রাখছেন না। সন্তানকে খুশি রাখার জন্য হালাল হারাম কোনো কিছু আপনি বাছখোঁজ করছেন না। সব কিছু আপনি ভক্ষণ করছেন, সব কিছু আপনি ইনকাম করছেন সন্তানকে খুশি রাখার জন্য। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ব্যাখ্যা করার সুযোগ নেই, কথা অনেক। সর্বে অঙ্গে ঘা, মলম লাগাবো কোন জায়গায় বলেন? আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানাতিরিনা ওয়াল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা, টাকা, স্বর্ণ রূপা মানে টাকা, ধন দৌলত, এই সম্পদগুলো আপনার সুশোভিত করে দেওয়া হয়েছে। এসবের কারণে আপনি দুনিয়াতে ধ্বংস হতে পারেন। টাকার পিছে ছুটছেন, ব্যবসার পিছে ছুটছেন, সালাতের সময় হয়ে গেছে, আপনার সেদিকে সাড়া দেওয়ার আপনার সুযোগ নেই। ওয়াল খয়লিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। আগে ঘোড়া ছিল, বাহন ছিল, এখন গাড়ি হতে পারে। সেটা আপনার দেখা গেল ওইদিকে আপনি সময় বেশি ব্যয় করলেন, ওটার প্রতি ভালোবাসা, এমন ভালোবাসা দিয়ে দিলেন। এরকম হয় না? বাহনের জন্য আপনার সালাত ছুটে যায়, দিন ছুটে যায়, এরকম হতে পারে। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু একটা ভালোবাসার জিনিস। ঘাস কাটতে গেছেন, দেখা যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে, ওইদিকে আপনি সময় ব্যয় করতেইছেন। যে এটাও একটা দুনিয়ার, আপনি দুনিয়া থেকে আপনি দুনিয়ায় ধ্বংস হবেন, যে তার এটাও একটা মাধ্যম হতে পারে। ওয়াল হার্স, এবং চাষাবাদ, শস্য ক্ষেত, জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, সবগুলোই হচ্ছে দুনিয়ার ভোগ্য সামগ্রী। এগুলো আপনার দুনিয়ার সবগুলোই আপনি ভোগ করতে পারবেন উত্তম ভাবে, আবার এগুলোই আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাহাব, আর আল্লাহর নিকটই হচ্ছে উত্তম প্রত্যাবর্তন স্থল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বিশাল একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নাম মানে আপনার এত আনন্দ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন মনে হয় না কেউ যে জান্নাতে যাবে। আবার জান্নাত দেখলেন, জান্নাতে কষ্ট দ্বারা ডেকে দেওয়া হয়েছে। তো ঠিক এই হাদিসে ওই রকম ভাবে বলা হয়েছে যে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে প্রবৃত্তি দ্বারা, শাহওয়াত দ্বারা। জাহান্নামীদের পথ হচ্ছে আপনার প্রবৃত্তির পথ, শাহওয়াতের পথ, মন খায়েশের পথ। মানে আপনার মন যেটা বলবে আপনি যদি সেটাই করেন, তাহলে আপনি ভাববেন যে আপনি জাহান্নামের পথে হাঁটছেন। আর জান্নাতের পথ হচ্ছে
কষ্টের পথ। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছেন। জান্নাতে থাকতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে দুনিয়ার জীবনে কষ্ট করতে হবে, অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। দুনিয়ার মানুষ নানান কথা বলবে। দাঁড়িয়ে রাখছেন, আপনাকে বলবে যে বিবাহ করছো, বিবাহ করবা, তুমি বউ পাবা না। এই বয়সে দাঁড়িয়ে রাখছো, হ্যাঁ, তুমি বিবাহ করতে পারবে না। অথচ আপনাকে একটা আমি মেসেজ দিয়ে রাখি, আপনি যদি দাঁড়িয়ে রেখে বিবাহ করেন, আপনি ভালো নারী পাবেন। যে নারী দাড়ি পছন্দ করে না, ওই নারী নিঃসন্দেহে ভালো নারী হতে পারে না। যে নারী দাড়ি দেখেই বিবাহ করবে, নিঃসন্দেহে সে নারী ভালোদের অন্তর্ভুক্ত। এজন্য যারা বলে যে দাড়ি রাখলে দাড়ি চুলকায়, যারা এরকম কথা বলে এবং দাড়িকে নিয়ে কটাক্ষ করে, বলে ছাগলের মতো দাড়ি রাখছো, তাদের ইমান নাই, তারা ইমান থেকে খারিজ হয়ে গেছে। নাওয়াকিজুল ইমানের যে ইমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইসলামের কোন বিষয়কে নিয়ে কটাক্ষ করা। তো যারা এগুলো বলে, তো বলছিলাম দুনিয়ার জীবনে চলতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। দিন মানতে গেলে মানুষ আপনাকে নানান কথা বলবে, ওয়াহাবি বলবে, খারিজি বলবে, ইহুদিদের দালাল বলবে, নানান ভাবে অপবাদ আপনাকে দিবে। সকল অপবাদ অপেক্ষা করে যখন আপনি এক আল্লাহর ইসলামের নিচে ছায়াতলে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী, মাসলাক অনুযায়ী আপনি চলবেন, তখনই তো আপনি মুমিন, তখনই তো আপনি জান্নাতের পথে হাঁটছেন। আপনার যদি কষ্টই না আসে, শুধু শান্তিতেই যদি জীবন যাপন করেন, তাহলে তো এটা মুমিনের জীবন হলো না। মুমিনের জীবনে পরীক্ষা আসবে, কষ্ট আসবে। দুনিয়ার জীবনই হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু তৈরি করেছেন। লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমল করে, উত্তম আমল করে। কোরআনের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের কোন জায়গায় বলেনি বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি জিকির করতে বলেছেন। কিন্তু বেশি থেকে বেশি ইবাদত করতে বলা, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। আহসান আমল, উত্তম আমল, আমলে সালেহ, এরকম কথা বলেছেন। উত্তম আমল, আমলে সালেহ, উত্তম কথা। হ্যাঁ, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, একটা ভালো কথা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, সালাম দিয়া মুসাফা করা, এগুলো সাদাকার অন্তর্ভুক্ত, এগুলো ভালো আমলের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশার জীবন, দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জীবন তৈরি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন লামে তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে। আপনি দুনিয়ার জীবনে চলতে গেলে মানুষ আপনাকে নানান ভয় ভীতি দেখাবে। কি খবর, 3-4টা মেয়ে নিলা, কিভাবে সংসার চলবা? তোমার 5-7টা বাচ্চা হলো, কিভাবে সংসার চলবে? কিছু টাকা সুদের উপর দিয়ে দাও, ব্যাংকে রাখো, মুনাফা নাও, ইন্টারেস্ট খাও, সেখান থেকে পরিবার চালাও। ভয় দেখাবে আপনাকে। কিন্তু মুমিন সেই আল ঈমান হুয়া সিগাদিদুল খাউফ, যিনি ভীতিশূন্য দৃঢ় বিশ্বাস, যেখানে কোনো ভয় কাজ করবে না। পুরো শরীয়তপুর একদিকে, আপনি একাই একদিকে, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে ঈমান। আপনি একাই অটল থাকবেন, ইসলাম সেদিকে, আপনি সেদিকে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ আপনাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবে দুনিয়ার জীবনে, করতেই পারে, আল্লাহ করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ করবেন, অবশ্যই অবশ্যই করবেন। ওয়াল জু, ক্ষুধার্ত দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, এবং নাফসের ক্ষতি দিয়ে, ওয়াস সামারাত, এবং ফল ফ্রুট, এর ক্ষতি দিয়ে। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদের যদি বিপদে পতিত হয়ে যাও, তাহলে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের তাফসির ইবনে কাসির
এখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আসা হয়েছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিকট থেকে শুনে বলেছেন যে, হে উম্মে সালামা, তুমি যদি কখনো বিপদে আপতিত হও, যদি বিপদ চলে আসে, কোনো অশান্তি চলে আসে, তাহলে তুমি এই দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ আমার থেকে যেটা তুমি নিয়েছো এর থেকে তুমি উত্তমটা আমাকে দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটি শিক্ষা দিলেন। আবু সালামা যখন মারা গেলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, উম্মে সালামা এই দোয়াটি পাঠ করতেছেন এবং ভাবতেছেন আবু সালামা এমন একজন ভালো স্বামী ছিলেন। তিনি যখন মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন এবং এই দোয়া পড়ছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়া পাঠ করছেন আর ভাবছেন আবু সালামা এত ভালো স্বামী ছিল, এর থেকে ভালো স্বামী আমি আর কাকে পাবো। দেখা গেল স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন এবং বিবাহ করেছেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ দোয়া। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে পানা চান। আল্লাহ ছাড়া আপনাকে দুনিয়ার মানুষ কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনাকে আর গুতা দিয়ে ডাবিয়ে দিবে, আপনাকে টেনে তুলবে না, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আপনি যদি আল্লাহকে ডাকেন, যদি 2 রাকাত সালাত পড়ে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট ধৈর্য এবং সালাতের মাধ্যমে, যদি আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মুমিনের প্রত্যেকটা জিনিসই হচ্ছে কল্যাণকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ ওয়া নবী সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ওয়া আযান ওয়াল গাম্মি হাত্তা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের কোনো অকল্যাণ নেই, অস্বস্তি নাই, মুসলিমের কোনো চিন্তা নেই, কষ্ট নেই, দুঃখ নেই, দুর্দশা নেই, এমনকি ইশাকাহু, যদি তার শরীরে কাঁটাও বিদ্ধ হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনের যদি একটা কাঁটা বিদ্ধও হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করেন। সুবহানাল্লাহ। হাদিস পাবেন বুখারী মুসলিমে, বুখারীর 5441 নম্বর হাদিস। তাহলে মুসলিমের কোনো অশান্তি নাই, একটা যদি কাঁটাও বিদ্ধ হয়, আপনি ওখানে যদি সবর করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, ওই কাঁটা বিদ্ধর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মোচন করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুনিয়াতে যেভাবে তিনি দেখতেন, দুনিয়াকে যেভাবে তিনি মূল্যায়ন করতেন, তার চোখে যেরকম দুনিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিজাদ্দিন আশাক্কা মাইয়িতিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, অতিক্রম করছিলেন পথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আইয়ুকুম ইউহিব্বু, তোমাদের মধ্যে কেউ কি আছে যে ভালোবাসে আন্না হাযা লাহু বিদিরহামিন, এই মরা কানকাটা ছাগলটি ক্রয় করবে? 1 নাম্বার হচ্ছে ছাগলটি ছোট, অন্য বর্ণনায় এসেছে ছোট এবং কান কাটা এবং মরা। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এটা দিরহামের বিনিময়ে ক্রয় করবে? ফাকালু, তারা বললেন, মা নুহিব্বু, না আমরা এটা ভালোবাসি না, আন্নাহু লানা বিশাইইন, যে কোনো কিছুর বিনিময়ে আমরা এটা ক্রয় করব। ক্বালা, আল্লাহ নবী ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানুন আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে এই মরা কানকাটা ছাগল যেরকম ঘৃণিত অপছন্দনীয়, আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্যও হলো সেরকম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তিনি কিভাবে দেখতেন দুনিয়াটাকে, আর আমরা এতটাই প্রায়োরিটি দিয়েছি, এতটাই প্রাধান্য দিয়েছি, দুনিয়ার সব কিছুই হচ্ছে আমাদের উপরে, দিন অনেক দূরে। আমরা বলি কি যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলল না যে মধ্যযুগী এগুলো আর চলে না, ইসলাম নাকি এখন খ্যাত হয়ে গেছে, ইসলাম নাকি এখন আনকালচার হয়ে গেছে, ইসলাম নাকি এখন মধ্যযুগীদের হয়ে গেছে, ইসলাম নাকি চলে না এখন। আল্লাহু আকবার। অথচ ইসলামই হচ্ছে আধুনিক,
এই ইসলামের মধ্যে কি নাই? আল্লাহু আকবার। এই ইসলাম দেখে, কোরআন দেখে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করতেছে, এটা আবিষ্কার করতেছে, ওটা আবিষ্কার করতেছে, আর তোমরা খুঁজে পাও না। কোরআন থেকে যখন মানুষ দূরে সরে যাবে, তখনই মানুষ পথভ্রষ্ট হবে, তখনই মানুষ লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, অপদার্থ হবে। আজকে বদরের যুদ্ধে মুসলিমরা কি বিজয় লাভ করেনি? 313 জন, অন্য জায়গায় পাওয়া যায় 315 জন, কিন্তু 313 জন এটাই বেশি প্রাধান্য পায়। মুসলিমরা ছিল 313 জন, বদরের কাফেররা ছিল কতজন? 1000। সেখানে মুসলিমরাই বিজয় লাভ করেছিল, উহুদে বিজয় লাভ করেছিল, খন্দকে বিজয় লাভ করেছিল। অনেকেই বলেন উহুদে পরাজয় করেছে, কিন্তু আপনাদেরকে বলি, উহুদ যাদের মুসলিমদের দখলে প্রথম পর্যায়ে যখন তারা গনিমতের মাল নেওয়ার জন্য ছোটাছুটি করছিল, তারা প্রাথমিক পর্যায়ে মার খেয়েছিল, কিন্তু আল্লাহর নবী পরে আবার বললেন যে কে আছে ওদেরকে পাল্টা ধাওয়া করতে পারে। আবার তারা ধাওয়া করেছিল এবং উহুদ মুসলিমদের দখলে, জমিদারদের দখলে বিজয় তারাই। প্রত্যেকটা যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিল। আজকে মুসলিমরা লাঞ্ছিত কেন, ঘৃণিত কেন, অপদার্থ কেন? কেন কেন কারণ কি? যখন তারা আল্লাহর দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, মানব রচিত বিধান যখন সেকুলারিজমে মানুষ প্রায়োরিটি মনে করে, তখনই মানুষ লাঞ্ছিত হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মরা কান কাটা ছাগল তোমাদের কাছে যেরকম ঘৃণিত, আল্লাহর নিকট এই দুনিয়া হচ্ছে সেরকম ঘৃণিত। আল্লাহর নবী ভয় করতেন, অনেক ভয় পেতেন এই বিষয় নিয়ে। আন ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা লাল ফাকরুন আখশা আলাইকুম, আমি ভয় পাই না যে তোমরা দরিদ্রতায় পড়ে যাবে, এই ভয় আমি পাই না। তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। তবে ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি তোমাদের নিকট এটাই ভয় পাই, আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়া তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে দেওয়া হয়েছিল। ওয়া তানাফুসুহা কামা তানাফিসুহা, এবং তারা এটা লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করবে, তারা যেমন প্রতিযোগিতা করেছিল। ওয়াতুহলিকাকুম কামা আহলাকতাহুম, এবং তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে যেমনটি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মনে করি শুধু ধন সম্পদ আসলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই ধন সম্পদের হিসাব দিতে হবে না? যাকাত বের করতে হবে না? আল্লাহর কাছে আপনি কি হিসাব দিবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকটে যদি একটা মশার ডানার যে মূল্য আছে, মশার ডানা কেউ টাকা দিয়ে কিনবে? একটা মাছি কেউ কিনবে? কেউ কিনবে না। আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন কি দেখেন, যে একটা মশার ডানার মূল্য যেটা, এই মূল্য যদি আল্লাহর নিকট হতো, যে মশার ডানার যে মূল্য আছে, এই মূল্যটাও যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার মূল্যও যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আজকে দেখেন তো কারা বেশি ধনী? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, এরাই কিন্তু মুসলিমদের থেকে ধনী। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন, দুনিয়াতে দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের জন্য রয়েছে আখেরাত। এজন্য এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই যে আমি পাইলাম না, এত কিছু হয়ে গেল, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, এটা ভাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, এবার হিসাব আপনাকে দিতে হবে। দুনিয়া আপনি কামাই করেন, সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কামাই করতে বলেছেন। আপনি বসে থাকবেন এ কথা ইসলাম বলেনি। হ্যাঁ, আপনি ছুটে চলেন, আপনি ব্যবসা করেন, হালাল ইনকাম করেন, সমস্যা নাই, কামাই করতে নিষেধ করা হয় নাই, রোজগার করতে নিষেধ করা হয় নাই। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করেন, এর থেকে যাকাত বের করেন, দ্বীনের কাজে ব্যয় করেন, ইসলামের কাজে ব্যয় করেন, কল্যাণে ব্যয় করেন। ও কল্যাণে ব্যয় করা যাবে না, সঠিকভাবে ব্যবহার করেন।
প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে রয়েছেন, নাম আলা হাসিরিন, একটা চাটাইয়ের উপরে, ফাকামা, তারপর তিনি উঠলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, ওয়াকাদ আসরা ফি জাসাদিহি, এবং ইবনে মাসুদ বলছেন যে আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর শরীরে চাটাইয়ের দাগ, চাটাইয়ে শুয়ে আছেন, তারপর তিনি উঠলেন, আমি লক্ষ্য করলাম তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে রয়েছে। ইবনে মাসুদ ফাকালা, ইবনে মাসুদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতানা আন্না নাবসুতা লাকা ওয়া না'মালা, হে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন, আদেশ করতেন যে আমি আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করব এবং আপনি সেখানে ব্যবহার করবেন, যদি আপনি অনুমতি দিতেন। আল্লাহর নবীর ভাষ্য কি? আল্লাহর নবী বলছেন কি? আল্লাহর নবী বলছেন, মা মালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আমি আর দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? ওয়ামা আনা ওয়ালিদ দুনিয়া, আমি এবং দুনিয়ার সম্পর্ক হচ্ছে এরকম, ইল্লাকা রাকিবিন ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, আমার সাথে দুনিয়ার সম্পর্ক হলো এরকম, আমি একজন আরোহী, গাছের ছায়ার নিচে অবস্থান করছি এবং ছায়া বিশ্রাম নেওয়ার পরে সুম্মা রাহা ওয়া তারাকাহা, বিশ্রাম নেওয়ার পরে সেটা আমি পরিত্যাগ করছি, এরকম হচ্ছে আমার সাথে দুনিয়ার সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, কুন ফুদ দুনিয়া কান্নাকা গরীব, তোমরা দুনিয়াতে বসবাস করো গরিবের ন্যায়, আওয়াবিরু সাবিল, এবং মুসাফিরের ন্যায়। প্রিয় ভাইয়েরা আমার, একজন মুসাফির ব্যক্তি দুনিয়াতে কতটুকু একজন সফরে গেলে কি নেয় বলেন তো? কিছু হয়তো বা একটা দুটা লুঙ্গি, শার্ট পরলে শার্ট, পাঞ্জাবি পরলে পাঞ্জাবি, টুট বিরাস বিরাস, মেসোয়াক, এই তো সামান্য যশ, সামান্য কিছু। তো দুনিয়ার জীবন আপনাকে এরকম ভাবেই সাজাতে হবে। কখন আমি চলে যাব এটা আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে যে আমি এখনই চলে যেতে পারি, এরকম ভাবনা নিয়েই আমাকে দুনিয়াতে বসবাস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইশু আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, যারা টাকা পয়সার পূজারী এরা ধ্বংস হোক। টাকা পয়সার পূজা করা, ওইদিকে মগ্ন হওয়া, দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া, সব কিছু ওই দিকেই ঢলে পড়া, এদের জন্য আল্লাহর নবী ধ্বংস কামনা করেছেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষগুলো শুধু মাল মাল বলে চিৎকার করে, আমার মাল, আমার মাল, বাড়ি আমার, মাঠ আমার, ঘাট আমার, বাড়ি আমার, জমি আমার, সব আমার আমার। কিন্তু প্রকৃত পক্ষে আপনার মাল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম এবং মিশকাতের 5166 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদি মালি মালি, বান্দা বলে আমার মাল, আমার মাল, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, বান্দার যে মালগুলো আছে এই মালের মধ্যে, মাল হচ্ছে তার সম্পদ হচ্ছে তিনটা। একটা কি? মা আকালা ফা আপনা, যেটা সে খেয়ে শেষ করে ফেলেছে, আও লাবিসা ফা আবলা, পরিধান করে ছিঁড়ে ফেলেছে, আও আতা ফাক্তানা, যেটা সে দান করে সংরক্ষণ করেছে, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারাকাহু লিন-নাস, আর যা কিছু আছে সবকিছুই সে মানুষের জন্য রেখে যাবে, অরিসদের জন্য রেখে যাবে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা উত্তম বলেন তো? দান করা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। এই দান যেটা আমরা করলাম এটাই সংরক্ষণ থাকবে, এটাই আপনার জন্য সংরক্ষিত থাকবে, এটাই আস্তে 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 বৃদ্ধি হবে, আদাফান মুদাফা, বিশাল আকার ধারণ করবে। আপনি 1 টাকা দান করেছেন, সেখান থেকে বিশাল পাহাড় সমপরিমাণ হয়ে যেতে পারে। 1 টাকা থেকে আল্লাহ বিশাল বড় করতে পারেন, এটা সব আল্লাহর ইচ্ছা। এজন্য প্রিয় ভাইরা, দান করতে হবে এবং দুনিয়ার জীবনে এটাই আমাদের থাকবে, আর কিছুই থাকবে না। আল্লাহর নবী, আপনি যদিও মাল মাল বলছেন, এই যে দাড়ি আপনার না, কিন্তু আপনার কথা কি সে শোনে? দাড়ি নির্দিষ্ট সময়ে বড় হয়ে যাচ্ছে, দাড়ি পাকতেছে, আপনার কোমরটা নুয়ে যাচ্ছে, চামড়াটা ঢিল হয়ে যাচ্ছে, হাতে লাঠি চলে আসতেছে, ব্রেন গুলো লোপ পেয়ে যাচ্ছে, বুদ্ধিগুলো হ্রাসপ্রাপ্ত হচ্ছে, কমতে থাকছে। প্রিয় ভাইয়েরা, যদিও বলি আমার, কিন্তু প্রকৃত পক্ষে কোনোটাই আমার নয়। এজন্য প্রিয় ভাইয়েরা দেখেন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই।
বুখারী মুসলিম মিশকাতের 5167 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আনাস ইবনে মালিক থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মৃত্যু ব্যক্তির তিনটি জিনিস অনুসরণ করে। মানুষ যখন মারা যায় তিনটি জিনিস তার পিছে পিছে যায়, অনুসরণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ারজিউ ইসলাম, অতঃপর দুইটি জিনিস ব্যাক চলে আসে, ফিরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটি জিনিস অবশিষ্ট থাকে। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যখন সে মারা যায়, যখন কবরে লাশ নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য, তার পেছনে তার পরিবার পরিজন যায়, ভাই যায়, ভাতিজা যায়, মেম্বার যায়, চেয়ারম্যান যায়। ও আমালুহু, তার সঙ্গে মাল যায়, কিছু মাল টাকা পয়সা পকেটে যায়, ওই খাটলিয়া যায়, বদনা যায়, যায় না, পেছনে পেছনে যায়। ও আমালুহু, এবং আমল তার পেছনে পেছনে যায়, আমল তার সাথে যায়। ওয়ায়ারজিউ আহলুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন এবং মাল ফিরে চলে আসে যখন দাফন করা হয়। ওই অন্ধকারাচ্ছন্ন কবরে যখন আপনাকে আমাকে রাখা হয়, তখন ওই দুইটি জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, একটি অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে তার আমল। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে আমল করতে হবে। দুনিয়ার জীবনে আপনাকে আমল করতে হবে। এই আমলবিহীন আপনি কোনোদিন পরিত্রাণ পাবে না। ওই পীরের দোহাই দিয়ে, দরগার দোহাই দিয়ে, মাজারের দোহাই দিয়ে, খানকার দোহাই দিয়ে আপনি কখনো পরিত্রাণ পাবে না। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে ফাতেমা, দুনিয়াতে যদি তোমাকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তুমি আমার কাছে চেয়ে নাও, জন্য কোনো উপকার করতে পারবো না। অথচ আপনার পীর কেবলা, বাবা এ কেবলা, এই কেবলা, সে কেবলা নাকি আপনাকে রক্ষা, যেখানে প্রত্যেক সমস্ত নবী কাঁদতে থাকবেন, সেখানে আপনার বাবা কি করবে? আর ওরা বলে সালাত নাকি পড়া লাগে না। হ্যাঁ, তারা দলিল দেয়, হ্যাঁ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না যখন তোমরা মাতাল অবস্থায় থাকো। তাদের দলিল কোরআন থেকে দিচ্ছে। আমরা আল্লাহর ধ্যানে মাতাল, আল্লাহর প্রেমে মাতাল, কিসের সালাত? আমার সালাত লাগবে না। দেখছেন বুঝ, এই কোরআন দিয়েই তারা গোমরা হয়ে যাচ্ছে। কি সুন্দর দলিল দিচ্ছে যে আল্লাহ তো বলছে যে তোমরা যখন মাতাল অবস্থায় থাকো তখন তোমরা সালাতের নিকট যেও না। তো আমরা তো আল্লাহর ধ্যানে মাতাল, আল্লাহর প্রেমে মাতাল, কিসের সালাত আমাদের? যাক, আমরা যখন অন্যদিন ইনশাল্লাহ বিস্তারিত আমরা আকীদা নিয়ে আলোচনা করলে এগুলো আসবে, ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব। দুনিয়ার মানুষগুলো গাফেল, এদের আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন, কর্ণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি মানুষ এবং জিন জাতিদের অধিকাংশদেরকে, আমি অনেক মানুষ এবং জিন জাতিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, ভরব। তাদের মধ্যে যাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে অনুধাবন করে না, চক্ষু আছে, ওরা চোখ দিয়ে দেখে না, কান আছে ওদের, কান দিয়ে শোনে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, এরা হচ্ছে কুকুরের মতো, এরা হচ্ছে শৃগালের মতো, বরং উলা এবং বালহুম আদাল, বরং এর থেকেও নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে চিরন্ত পর্যায়ের গাফেল, চূড়ান্ত পর্যায়ের গাফেল, উদাসীন মন মানসিকতা, কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে চলছে, কোনো হিসাব নাই, কোনো কিছু ভাবার প্রয়োজন নাই। এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের গাফেল। দেখেন না, কুকুর মেলামেশা করে, ওদের লজ্জা আছে, হায়া আছে। আমাদের মধ্যেও দেখেন ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, কপতি যুবক যুবতী বাদাম খাচ্ছে, রানের উপর বসে থাকে, মাথা দিয়ে টিপছে সেই রমনা পার্কে। ওরা কাদের ছেলে, কাদের ভাই, কাদের বোন? এদের কি অন্তর নাই? এরা শিক্ষিত দাবি করে নিজেদেরকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্ববিদ্যালয়ে এই খেলার উন্মোদনা চলে, তারা বড় পর্দা লাগিয়ে খেলা দেখে। এই জাতিদেরকে শিক্ষিত বলা হয়, এদেরকে সেলিব্রিটি বলা হয়, এরাই নাকি সুস্থ জেনারেশন। কিভাবে এরা জ্ঞানী হতে পারে? এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট এরা। আবার এরাই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে, হ্যাশট্যাগে যুদ্ধ করে। বেটা বোঝে না যে এরা হলো ইহুদি, ইহুদিদের পক্ষপাতিত্ব করা যাবে না। ইহুদিদের পক্ষপাতিত্ব করলে তাদের সাথে আবার হাসর নাসর হবে। আবার বলে সব জায়গায় দিন টানেন কেন? বেটা দিন তো সব জায়গায়, খাইতে দিন, বসতে দিন, উঠতে দিন, পড়তে দিন, ঘুমাতে দিন, স্ত্রীর সহবাসে দিন, পরিবার পরিচালনায় দিন, ব্যবসায় দিন, হাঁটতে গিয়েও দিন। কোন দিক দিয়ে হাঁটবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। টয়লেটে যাবেন কিভাবে বসবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। কিভাবে ঢুকবেন সেটাও বলে দিয়েছে। বের হবেন কেমনে সেটাও বলে দিয়েছে। সব জায়গায় ইসলাম নাই কোন জায়গায়? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন, নেমাতানে মাকবুনুন ফিমা কাসীরুম মিনান নাস আস-সিহাত ওয়াল ফারাগ। দুনিয়ার মানুষরা গাফেল দুটা বিষয়ে গাফেল, উদাসীন। এক হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর সময়। অবসর সময় পাইলেই গান শুনবেন না, অবসর সময় পাইলে কোরআন তেলাওয়াত করুন, জেকে রাজগার করুন। আজকে আমার বাড়িতে 30,000 টাকা দামের, 40,000 টাকা দামের ফ্রিজ শোভা পায়, আমার ঘরে সেই দামি দামি শোপিস, সেই আলমারি, এগুলো শোভা পায়, কিন্তু আমার ঘরে কোরআনের একটা অনুবাদ নাই, কোরআনের একটা কপি নাই, সালাত শিক্ষার সালাতে রাসূল নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জন্য সিরাতে রাসূল নাই, আর রাহিকুল মাকতুম নাই। কিসের মুসলিম আপনি যে রাসূলের সিরাত জানে না, রাসূলের ইতিহাস জানে না, সাহাবীদের ইতিহাস জানে না, কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় জানে না, সালাত রুকু কিভাবে দিতে হয় জানে না? সে কিসের মুসলিম? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, আর কতদিন আমরা গাফেল থাকব? আর কত সময় আমরা উদাসীন থাকব? দুনিয়ার বিষয়ে এত কিছু আমরা বুঝি, বেগুন কিনতে গেলে উল্টাইয়া পাল্টাইয়া দেখি, টাকা জাল কিনা সেটা দেখি, জমি কিনতে গেলে ISCS পর্সা ডকুমেন্ট খতিয়ান খারিজ, সব কিছু আমরা দেখি, কিন্তু দিনের বিষয়ে এসে গাফেল। বড় হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক কম জানে, তমুক কম জানে, সব ভুল করলো, সব জাহান্নামে যাবে, বাপ-দাদারা ভুল করলো। বুঝতে হবে, আকলকে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। আপনাকে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মানুষের দোহাই দিয়ে আর কতই চলবেন? আসুন পরিবর্তন হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে যে বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন, কথা অনেক, সময় স্বল্প। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আমর ইবনুল মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيزه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। আল্লাহর নবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হে লোক, ওই লোককে বলছেন যে তুমি 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো, গানিমত মনে করো। 5টি জিনিসকে। এক, আল্লাহর নবী বললেন, শাবাবাকা কবলা হারামিক। তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো। যুবক বয়সে আপনি যেটা করতে পারবেন, বার্ধক্যে গিয়ে সেটা করতে পারবেন না। বয়স যদি হয়ে যায়, আপনি চাইলেও আর দাঁড়িয়ে থেকে সালাত পড়তে পারি না, নুয়ে পড়ে গেছে। চাইলেও আপনি অনেক জায়গায় দাওয়াতি কাজে দিতে পারবেন না, বেশি বেশি দান করতে পারবেন না, কারণ আপনার পাওয়ার নেই। এখন পাওয়ার চলে গেছে ছেলেদের হাতে সব ক্ষেত্রে। এজন্য যুবক বয়সে বেশি বেশি ইবাদত করা, আল্লাহকে ডাকা, এবং এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। প্রিয় ভাইয়েরা আমার, সময় স্বল্প, শুধু টাচ দিয়ে যাই। ওয়াসিহাতাকা কবলা সাকামিক, এবং অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করা। ওয়া গিনাকা কবলা ফাকরিক, এবং দারিদ্রতা আসার পূর্বে আপনার ধনাট্যকে, যখন সম্পদ আছে এই সময়কে মূল্যায়ন করা। ওয়া ফারাগাকা কবলা সুগুলিক, এবং ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করা। ও হায়াতিকা কবলা মাউতিক, এবং আপনার মৃত্যু আসার পূর্বে আপনার জীবনকে মূল্যায়ন করা। প্রিয় ভাইরা আমার, আপনার কখন মৃত্যু চলে আসবে আপনি বলতে পারবেন না। এজন্য এই সময়গুলোকে আপনাকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। আজকে টাকা পয়সা আছে, আপনাকে দান করতে হবে। এই যে আমাদের মাদ্রাসার কাজ চলছে, আপনারা দেখছেন, আপনাদের এই কাজগুলো টিনের জন্য বন্ধ হয়ে আছে, ইটের জন্য বন্ধ হয়ে আছে। আপনারা যদি 1,000, 2,000, 5,000 করে একটি টিনের টাকা, 2টি টিনের টাকাও যদি আপনারা সবাই হাত বাড়ান, তাহলে এই কাজ থেকে থাকবে না।
আপনারা দিয়েছেন বিধায় এত বড় হয়েছে। আল্লাহর মাধ্যম দিয়ে, আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরাত আল্লাহ তাআলা আপনাদের মাধ্যম দিয়ে করে নিয়েছেন। এই জাযা আপনারা পাবেন। এখানে মানুষ মারা গেলে আপনারা জানেন যে আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল জারি থাকে। হ্যাঁ, সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালেহ আও ইলমুন ইনতাফাউ বিহি। একটা হচ্ছে সাদগায়ে জারিয়া, নেক সন্তান, এবং এমন এলেম যে এলেম মানুষকে উপকৃত করে। তো এগুলো হচ্ছে সাদগায়ে জারিয়া। মসজিদে ফ্যান দান করেছেন, ওই ফ্যানের বাতাসে যত মানুষ সালাত আদায় করবে, যেরকম সব কামাই করবে, আপনি ওই সব পেতে থাকবেন। এটা হলো জারিয়া, চলমান, চলতেই থাকবে, যতদিন আছে ততদিন চলবে। তো আপনারা দানের হাত বাড়িয়ে দেন। আপনারা দুনিয়ার জীবনে আছেন, এই দান আপনাদের করতে হবে। দুনিয়ার জীবনে সফল কাম হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো হতাশা নাই, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হলে আপনি সফল কাম, আপনি সফল কাম, আপনার চিন্তা নাই, আপনার হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবীকে রাজত্ব দিয়েছিলেন, আল্লাহর নবী রাজত্ব চাই নাই। আল্লাহর নবীকে দিতে চেয়েছিল মক্কার কুফাররা, কিন্তু আল্লাহর নবী তাদের সাথে আপোষ করেনি। অটো এমনি চলে এসেছে মক্কার রাজত্ব। আল্লাহর নবী যখন তাওহীদ, একত্ববাদ, শিরিক থেকে দূরে থেকেছেন, বিদআত থেকে দূরে থেকেছেন, এবং কাফের থেকে দূরে থেকেছেন, অটো ইসলাম এমনিতেই বিজয় হয়ে গেছে। আমাদের মুসলিম ভাইয়েরা যখন আল্লাহকে চিনবে, দিন বুঝবে, তার পরিবার পরিজনকে যখন দিনের মধ্যে নিয়ে আসবে, সমাজ এমনিতেই দিনই সমাজ হয়ে যাবে, ইসলাম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, খিলাফত চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষরা যদি ঈমান আনয়ন করত, তাহলে আমি আসমান এবং জমিনের বারাকাতের দরজা সমূহ খুলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে এই একটা মূলার ওজন 5 কেজি পর্যন্ত একটা মূলার ওজন হয়। কই মাছগুলো এক একটা ইয়া বড় বড় সাইজ হয়, দেখেন না? সেই আগের কইয়ের মাছ আর এখন কই মাছ কি স্বাদ আছে? সেই মূলা আর এখনকার মূলার স্বাদ আছে? সেই মায়েদের হাতের তরকারি, সরিষা বাটা তরকারি আমরা যদিও দেখি নাই, শুনেছি, তাহলে ওই স্বাদ আর এই স্বাদ কে আছে? কারণ বারাকাত নাই, আল্লাহ বারাকাত উঠে নিয়েছেন। 50,000 1,00,000 টাকা বেতন পাওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে চালাচ্ছেন না, আপনার হাম হাম খাম খাম ফুরাইতেছে না, আপনার নাই 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 ফুরাইতেছে না। কিন্তু 5,000 10,000 15,000 টাকা দিয়ে অনেকের চলে যাচ্ছে স্বাচ্ছন্দ্য মধ্যে। আল্লাহ তাআলা তাকে বারাকাত দিয়েছেন। এই বারাকাতের দোয়া আল্লাহর নবী করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বারাকাত দান করেন। ওই বারাকাত আল্লাহর নবীকে দিয়েছিলেন। রাশি রাশি টাকা, অর্থকড়ি, ফ্ল্যাট, বাড়ি, ইয়া বড় বড় বিল্ডিং আল্লাহর নবীর ছিল না, কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছিলেন ততটুকুতে বারাকাত ছিলেন। আমরা ওই বারাকাতের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকাতপূর্ণ জীবন দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা লিল মুসলিমিন ওয়াল মুস্তাদাফিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা وقيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن. اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار. اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى. اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى. اللهم إنا نسألك جنة الفردوس الأعلى. আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মোচন করুন। আল্লাহ আমার দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দান করেন, স্বাচ্ছন্দ্যভাবে যেন চলতে পারি, কারো কাছে যেন হাত পেতে না হয়। আল্লাহ সুদমুক্ত জীবন দান করেন, ঋণ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদের জীবনে বারাকা দান করেন, আল্লাহ আমাদের সম্পদে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।